নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন মাধব পাগলার ইষ্টনিষ্ঠা। কিছুদিন পরে রাত্রিতে একদিন দাদার উপদেশের পর সকলে চলিয়া গিয়াছেন। এমন সময় দাদা আমাকে তাহার নিকট লইয়া বলিলেন, ভাই, আজ তোমাকে একটি বিশেষ গুরুতর বিষয় বলিব। তুমি কিন্তু ভাই তাতে ক্ষুণ্ণ হইও না এবং আমার উপর অসন্তুষ্ট হইবে না। দাদার কথা বলার ভঙ্গিতে মনে হইল কি জানি হয়তো দাদা আজ আমার কোনো দোষের কথাই বলিবে। দাদার মুখের দিকে চাহিয়া দেখিলাম তিনি যেন আজ একটু বিশেষ গুরুত্ব আরোপ করিয়াই বলিতেছেন। দাদা বললেন, দেখো গোপাল ভাই, তুমি তো ব্রাহ্মণ, সুতরাং তোমার ইষ্ট বা উপাস্য নারায়ণই হওয়া উচিত। দাদার কথায় একটু চমকিত হইয়া এবং ঘাবড়াইয়া গিয়া বলিলাম, হ্যাঁ দাদা, আপনার কথা তো ঠিক। পণ্ডিত মশাইরা বলেন, শাস্ত্র অনুসারে শ্রী শ্রী নারায়ণ বা বিষ্ণুই ব্রাহ্মণের উপাস্য। দাদা গম্ভীরভাবে বললেন, তাহা হইলে এখন তুমি কি করিবে ভাবিয়া দেখো। নন্দনন্দন কৃষ্ণ গয়ালার ছেলে আর নারায়ণ, এই দুজনের মধ্যে কাকে তোমার ভালো লাগে? আমি কিছুক্ষণ চুপ করে থাকিয়া বললাম, না দাদা, শাস্ত্র অনুসারে শ্রী শ্রী নারায়ণই আমার উপাস্য হওয়া উচিত, কিন্তু তাহা তো হইতেছে না। নন্দনন্দন কৃষ্ণ গয়লার ছেলে, তাহাকেই তো আমার ডাকিতে ইচ্ছা করে এবং ভালো লাগে। এখানে উল্লেখযোগ্য যে দীক্ষার সময় শ্রী শ্রী ঠাকুর মাধব পাগলার ইষ্ট বা উপাস্য কে সে সম্বন্ধে কিছুই বলিয়া দেন নাই। নন্দনন্দন কৃষ্ণকে মাধব পাগলার মনে ভালো লাগে বলিয়াই তিনি তাহাকে ইষ্ট বলিয়া ধরিয়া লইয়াছেন। আমার উত্তর শুনিয়া দাদা বলিলেন, তবে ভাই আজ রাত্রে বাড়ি যাইয়া এ সম্বন্ধে বিশেষভাবে বিচার করিয়া দেখো, যাহাকে তোমার ভালো লাগিবে কাল আসিয়া আমাকে বলিও। আমি রাত্রিতে মনে মনে শাস্ত্রযুক্তি এবং পণ্ডিতগণের উপদেশ সবই বিচার করিয়া দেখিলাম নারায়ণই আমার উপাস্য হওয়া উচিত, কিন্তু মন তো আমার কিছুতেই সায় দিতেছে না। কারণ নারায়ণকে মন ভালোবাসে না, ডাকিতেও চায় না। অগত্যা নিরুপায় হইয়া মনকে বুঝাইতে না পারিয়া স্থির করিলাম নন্দনন্দন কৃষ্ণকেই ডাকিব এবং ভালোবাসিব। তাহার সঙ্গে দেখা হইলে তাহাকে বলিলেই তো সে আমাকে নারায়ণ পাওয়াইয়া দিতে পারিবে। কারণ দাদা একদিন উপদেশকালে বলিয়াছেন যে নন্দনন্দন কৃষ্ণ সর্বশক্তিমান, অর্থাৎ তিনি সবই করিতে পারেন। মনে মনে এই বুদ্ধি স্থির করিয়া নিশ্চিন্ত মনে ঘুমাইয়া পড়িলাম। সকালে ঘুম হইতে ওঠার পরও আমার সিদ্ধান্ত শাস্ত্র অনুসারে না হওয়ায় মন একটু সংকুচিত এবং বিষণ্ণ হইয়া রহিল। দাদার নিকট উপস্থিত হইতেই দাদা বলিলেন, কি গোপাল ভাই, কি স্থির হইল, কি সিদ্ধান্ত করিলে? আমার মনে কিন্তু একটু অপরাধীর ভাব লাগিয়াই আছে। আমি বলিলাম, দাদা, শাস্ত্র অনুসারে আমার উপাস্য নারায়ণই হওয়া উচিত, কিন্তু আমার মন তাহাকে চায় না। সুতরাং আমি নন্দনন্দন কৃষ্ণকেই ডাকিব এবং ভালোবাসিব। দাদা আমার মুখে এই উত্তর শুনিয়া যেন একটু হতাশ হইয়া বলিলেন, তবে আর ভাই কি করবে, তোমার যেমন কপাল তেমনই হবে। দাদার এই উত্তর শুনিয়া আমার মনে হইল দাদা যেন একটি ক্ষুণ্ণ হইয়াছেন, এবং দাদা যাহাতে ক্ষুণ্ণ না হন সেজন্য উৎসাহ দেবার ভঙ্গিতে বলিলাম, দাদা, আমি কিন্তু এ ব্যাপারে একটা বুদ্ধি খাটাইয়াছি। দাদা একটু মৃদু হেসে বললেন, সে বুদ্ধিটি কি ভাই? আমি বললাম, আগে তো কোনো প্রকারে নন্দনন্দন শ্রীকৃষ্ণকে পাই, তারপর তাকে বলিলে সে অনায়াসেই নারায়ণকে পাওয়াইয়া দেবে। কারণ আপনি সেদিন বলিয়াছেন নন্দনন্দন কৃষ্ণ সর্বশক্তিমান এবং তিনি সবই করতে পারেন। দাদা আমার এই উত্তরে হো হো করিয়া হাসিয়া ফেলিলেন এবং বলিলেন, হ্যাঁ ভাই, এ ব্যাপারে তুমি সত্যি সত্যি মুখুজ্জে ব্রাহ্মণের বুদ্ধি খাটাইয়াছ। এই সময় বিজয়বাবু ও স্বরূপানন্দজি আসিয়া উপস্থিত হয়। আর কোনো কথাবার্তা হইল না এবং দাদা উপদেশ করিতে আরম্ভ করিলেন। জয় রাম, জয় রাম।